এইখানে বামদেব এসে আমার দাদুর কাছে বসে থাকতো, বাবার বাবার কাছে। মা সতীর এখানে কণ্ঠের অস্থি, যেটাকে বলা হয় হাড়, অলংকার নয়, বারবার বলছি অলংকার নয়, দেহের অঙ্গ এই হাড়। পৌরাণিক কাহিনী অনুযায়ী মা সতী তার নিজের পিতা দক্ষরাজ্যের যজ্ঞসভায় পতিদেব শিবের নিন্দা সহ্য করতে না পেরে ক্ষোভে দুঃখে সেখানেই প্রাণ ত্যাগ করেন। এরপর দেবাদিদেব শিব দক্ষরাজ্যের যজ্ঞ লণ্ডভণ্ড করে সতীদেবীর প্রাণহীন দেহ কাঁধে নিয়ে প্রবল তাণ্ডব নৃত্য শুরু করেন। সৃষ্টি রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহ 51টি অংশে খণ্ডিত করেন। সেই 51টি খণ্ড পৃথিবীর যে যে স্থানে পড়েছিল সেই স্থানগুলিতেই সতীপীঠে পরিণত হয়। যেমন আমরা আজ এসেছি সাঁইথিয়া নন্দিকেশ্বরী মন্দিরে। মা সতীর এখানে কণ্ঠের হাড় পড়েছিল। এটি ৪৫তম সতীপীঠ। জায়গাটির নাম নন্দিকেশ্বরী হলেও দেবী এখানে পূজিত হন নন্দী নামে। প্রত্যেকটি সতীপীঠে যেমন একটি করে ভৈরব থাকে, এই স্থানেও একটি করে মায়ের পাশেই একটা ভৈরব আছে। এই জায়গায় ভৈরবের নাম নন্দিকেশ্বর। এখানে দুটি শিলা পাশাপাশি পূজিত হন, দেবী নন্দিনী এবং মহাদেব। বীরভূমের ইতিহাস ও গবেষকদের মতে সাঁইথিয়া আদি নাম ছিল নন্দীপুর। সেই নাম অনুযায়ী দেবী হলেন নন্দিকেশ্বরী। আবার অনেকে মনে করে দেবী এখানে সকল মনস্কামনা পূর্ণ করেন বলে দেবীর নাম নন্দিনী। নন্দিকেশ্বরী মন্দিরের পরিবেশও দেখার মতো। মার্বেল পাথর দিয়ে বাঁধানো বেদি, তার উপর বিশাল শিলামূর্তি। বেদির উপর রাখা রয়েছে সারি সারি শঙ্খ। মন্দিরের বাইরেই একে অপরকে জড়িয়ে রয়েছে অশ্বত্থ ও বটগাছ। এই গাছ দুটি মন্দির প্রাঙ্গণে ছাতার মতো জড়িয়ে রয়েছে। সাঁইথিয়ার এই সতীপীঠে এলে দেখতে পাবেন শাক্ত আর বৈষ্ণব ধর্মের পাশাপাশি অবস্থান। শক্তিপীঠের ঠিক পাশেই স্বমহিমায় অধিষ্ঠান করছেন দারু ব্রহ্ম জগন্নাথ। এই তিনটি বিগ্রহ জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। মা সতীর এখানে কণ্ঠের অস্থি, যেটাকে বলা হয় হাড়, অলংকার নয়, বারবার বলছি অলংকার নয়, দেহের অঙ্গ এই হাড়। হিন্দিতে যাকে বলে হাড্ডি, ইংরেজিতে যাকে বলে কলার বোন, সেইটা। নেক নয়, শোল্ডার নয়, হাড়, এই কণ্ঠের অস্থিটা। আমি সেবায়িত সজল ভট্টাচার্য। মা সিঁদুর দিয়ে তৈরি, মা পাথর শিলা নয়। মা বটবৃক্ষের মূলে বাস করছে, আমাদেরই কোনো পূর্বপুরুষকে বলেছে। মায়ের কাছে দেখা দিয়েছে হয়তো, বহু পুরনো, এই বলতে পারবো সেই সত্য যুগের ঘটনা। দক্ষ রাজার যজ্ঞ, তার 5 খণ্ড, 1 খণ্ড এইটা সতীপীঠ। মহিষাগ্নি, এই মাটিটা আগুন। এই জায়গাটি আগে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। মা সতীর অংশের শিলাটি তখন একটি বড় বটগাছের নিচে ছিল। পাশেই ছিল শ্মশানঘাট এবং শ্মশানঘাটের পাশ দিয়ে বয়ে যেত ময়ূরাক্ষী নদী। মা নন্দিনী জনঐক্য দাতারাম ঘোষকে স্বপ্নাদেশ দেন, মন্দির নির্মাণ ও পূজাপাঠের আদেশ দেন। দাতারাম ঘোষ ছিলেন সাঁইথিয়ার জমিদার পঞ্চানন ঘোষের পূর্বপুরুষ। তিনি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণেশ্বরে। সাহেবদের কাজে তিনি যুক্ত ছিলেন। সেই সূত্রে সাঁইথিয়াতেও তার যাতায়াত ছিল। একদিন যাতায়াতের পথে ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে ঘুমিয়ে পড়েছিলেন। মা নন্দিকেশ্বরী সেই অবস্থাতে ওনাকে স্বপ্ন দেন, বড় বটগাছের নিচে আমার শরীরের কণ্ঠহারের শিলাটি অবহেলিত অযত্নে পড়ে রয়েছে। আমায় উদ্ধার কর, আমার মন্দির নির্মাণ করে পূজা পাঠের ব্যবস্থা কর। এরপরই তখনকার জমিদার ও দাতারাম ঘোষের প্রচেষ্টায় তৈরি হয় এই মন্দির। এরপর থেকেই লোকমুখে মায়ের মন্দিরের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। একসময় তারাপীঠের মহাসাধক বামদেব এই মন্দিরে এসেছিলেন। এই কোণটা দেখাইছি আঙুল, এই যে দেখাইছি, এইখানে বামদেব এসে আমার দাদুর কাছে বসে থাকতো, বাবার বাবার কাছে। আমার দাদু জিজ্ঞাসা করতো, তুমি তো তার আগে পেয়েছো? তখন আমার দাদুকেও বলতো, তুমিও তো নন্দেশ্বরী পেয়েছো। তখন এইটাই হলো মানে বিরাট একটা দেবমুখে শিবকথা, নন্দিকেশ্বর, ভৈরব নন্দিকেশ্বরী। মায়ের মন্দিরে ঢোকার জন্য এই যে দরজাটি দেখছেন, এই দরজাটি ছিল মানে প্রধান দরজা। পরবর্তীকালে বটগাছ
তার বংশ বিস্তার বা প্রস্তার প্রস্তার ঘটানোর ফলে এদিকে যে দরজাটি সেটি বন্ধ হয়ে গেছে। এখন মায়ের দরজাটা ওদিকে করা হয়েছে। কি করে আসবেন? হাওড়া থেকে সাঁইথিয়া স্টেশনের দূরত্ব 185 কিলোমিটার। যাতায়াত পথে সময় লাগবে 3 ঘন্টা। সাঁইথিয়া স্টেশনে নেমে হাঁটা পথে বা টোটো ধরে চলে আসুন মায়ের মন্দিরে। মন্দির প্রাঙ্গণে চারিদিকে আরও দেবদেবীর মন্দিরের পরিপূর্ণ। সম্ভব হলে সাঁইথিয়া মন্দিরের 24 কিলোমিটার দূরেই রয়েছে ফুল্লরা মায়ের মন্দির। মা সতীর এখানে অর্ধ ওষ্ঠ অর্থাৎ নিচের ঠোঁট পড়েছিল। এই মন্দিরটিও দর্শন করে আসবেন। আই বাটনে এবং ডেসক্রিপশনে মা ফুল্লরা মায়ের মন্দিরের লিঙ্ক দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা নন্দিকেশ্বরীর কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কাছে এই প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।